আচ্ছা, তোমার যা ডিজাইনিং করা রয়েছে, তুমি কি চাও ওই ইমেজটা আবার ডিসপ্লে হবে ওখানে, নাকি একদম আচ্ছা ঠিক আছে ব্যাক এন্ডই থাক, এখন ঝামেলা করে ঝামেলা স্যার পাকিয়ে বুঝতে লাভ পারলাম নেই। না স্যার, একবার বলুন কি বললেন। মানে ইমেজটা আপলোড করলে সেটা আবার দেখাবে, ঠিক আছে? সেটা আচ্ছা ভিউতে গিয়ে স্যার। আগে নর্মাল ওয়েতে করি, তারপরে হ্যাঁ আমি স্যার। বলছি। আচ্ছা, এবার এইটার জন্য ভেরিয়েবল তৈরি করা আছে তো ইনপুট টাইপ ফাইলে, আইএমজি পাথ ওটা করা আছে, ভ্যালু ভেরিয়েবল তৈরি করা রয়েছে, অসুবিধা কিছু ব্যাপার নেই। এবার আচ্ছা, ইউ স্টেটে স্ট্রিং দিয়ে রেখেছো তো, ব্ল্যাঙ্ক, ওটা স্ট্রিং এর জায়গায় ইউ স্টেট, যেটা ইমেজ পাথ ইকুয়াল টু ইউ স্টেট নাল করা আছে তো, করা হ্যাঁ স্যার। আছে, ঝামেলা কিছু ব্যাপার নেই। এরপরে গল্পটা যেটা হচ্ছে, যখন আমরা এতে ক্লিক করব হ্যান্ডেল সাবমিট, বেটার হচ্ছে কি দাঁড়াও, অন চেঞ্জে কি ইউজ করেছো, অন চেঞ্জের একটু নিচে নামাবে, ওই ফাইলের ওখানে অন চেঞ্জে কিছু করা আছে তোমার? না স্যার, এখানে ইমেজের কোনো কিছু করা না, করা আছে স্যার, করা আছে তাই তো। উপরে যাও, উপরে কোথায় গেল ইমেজটা? আমি কত লাইন নাম্বার বলো তো, আমি ইনপুট টাইপ ইমেজ ফাইল, অন চেঞ্জে তুমি যেটা করেছো, অন চেঞ্জ ইমেজ পাথ, এর জায়গায় তুমি এখানে দাঁড়া, আমি কোডটা শেয়ার করছি, কোথায় শেয়ার করব, এক মিনিট। আমি চ্যাটেই দিচ্ছি, চ্যাট থেকেই দিয়ে নাও, আশা করছি অসুবিধা হবে না, না গেলে আমি তারপরে, না যাচ্ছে না, পুরোটা যাচ্ছে না, আমি নোটপ্যাড দিয়ে আমি ড্রাইভে ফেলছি, ড্রাইভটা খোলো। হোয়াটসঅ্যাপেও দিয়ে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে থেকে আচ্ছা আপনার যেটা সুবিধা। আমি ড্রাইভে দিয়ে দিলে, দাঁড়াও কোথায় গেল তোমাদের রিয়াক্টে, আমি ইমেজ বলে টেক্সটে দিচ্ছি, পুরো দিচ্ছি না, কারণ যে জিনিসটা যেখানটা আমি তারপরে চেঞ্জিংটা বলছি, দেখো ড্রাইভে আমি একটা দিয়েছি ইমেজ বলে, পেলে আমাকে দেখে নি। হ্যাঁ, ইমেজ দ্বারা এখনো হয়নি, আপলোড হয়নি, রিফ্রেশ হচ্ছে, আপলোড ছোট্ট 1 কেবির ফাইল, হ্যাঁ হয়ে গেছে, এবার তোমরা পাবে মনে হচ্ছে, এবার পাবে ড্রাইভে 1 কেবির ফাইল একটা ইমেজের। আসেনি? হ্যাঁ স্যার, স্যার এখানেই দিয়েছেন তো? আর বাইরে যাও, আচ্ছা এখানে রিলোড ছিল, করো একবার, রিলোড করো, ওই তো ইমেজ ডট টেক্সট, এই যে এটা খুললেই এখান থেকে পেয়ে যাবে, ছোট্ট ছোট্ট জিনিস, এই কোডটা কপি করে নাও। স্যার পুরোটাই করব? হ্যাঁ হ্যাঁ পুরোটা কপি করো। হ্যাঁ স্যার করেছি। এবার ওই হ্যান্ডেল সাবমিটের আগে দেখো তোমার ওখানে হ্যান্ডেল সাবমিট লেখা ছিল, একটা চলো, ওই যে হ্যান্ডেল সাবমিট আমি দেখেছি, তার আগে করো পরে করো কিছু নেই, একটু লেফটে সরাও, কোথায় গেল হ্যান্ডেল সাবমিট, হ্যাঁ ওর পরে 21 নম্বর লাইনে ওটাকে পেস্ট মেরে দাও, পেস্ট মেরে দাও, উপরে তুলে নাও একটু, একটা দুটো লাইন, এই যে না কারসারটাকে 22, হ্যাঁ 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 ওখান থেকে পেস্ট মেরে দাও, কিচ্ছু অসুবিধা নেই, এসছে। এবার হ্যান্ডেল সাবমিট করেছি, এবার কিছু কিছু চেঞ্জ করতে হবে স্যার এইগুলো চেঞ্জ করতে হবে তো, ক্লাউড হ্যাঁ দিতে হবে। হ্যাঁ দাঁড়াও, প্রিভেন্ট ডিফল্ট ফাইল নট এক্সিস্ট ঠিক আছে, অ্যালার্ট ঠিক আছে, ওগুলো হেল্প নিয়ে লাভ নেই, ফর্ম ডেটা, ডেটা ইজ ইকুয়াল টু নিউ ফর্ম ডেটা, ডেটা ডট অ্যাপেন্ড, ওখানে আইএমজি। আচ্ছা,
এইবার দেখো আপলোড প্রিসেট, তোমাকে এবার ক্লাউড এতে ঢুকতে হবে, ঠিক আছে? ক্লাউডিনারিতে ঢুকে তোমারটা দিতে হবে। ক্লাউডিনারির ভেতরে এই যে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে না ওই যে নামটা এসছিল, আচ্ছা এই ইউআরএলটাও লাগবে, ক্লিক করো, ওখানে ক্লিক করো, ওই যে প্রথম লাইনের যেটা রয়েছে ফার্স্ট লাইন, ওই ইমেজ আপলোড ওইটা লাগবে না, HTTPS থেকে লাগবে। কপি করো, করে এখানে তোমার কোডের এটা এই যে পেজ বলে যেটা রয়েছে, হ্যাঁ ওইখানে পেস্ট করে দাও, ঠিক আছে? হলো। ক্লাউড নেমটা ওখান থেকে তুমি দেখো পাবে, ক্লাউড নেম স্যার এইটা তো, ওই যে উপরে উপরে উপরে, হ্যাঁ ওই একই একই, এটাই তো স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ 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 ওইটা পাবে, ওটা পেস্ট করে দাও ক্লাউড নেমে। স্যার এই সেকেন্ড প্যাকেটের মধ্যে তো? হ্যাঁ হ্যাঁ যা আছে। আচ্ছা আপলোড প্রিসেট, ওই ড্যাশবোর্ডে চলো, ওখানে ওই যে অপশন দিচ্ছিল, ওই প্রথমে দুটো দেখাচ্ছিল, একটা এটা ড্যাশবোর্ডে না, সেটিংস এর মধ্যে গেলে পাবো, সেটিংস এর মধ্যে? হ্যাঁ স্যার। ওই নাম ছিল না দুটো হ্যাঁ স্যার। নিচে, আপলোডে স্যার। না আপলোডে, হ্যাঁ ওই নাম দেখাচ্ছিল নিচে নিচে, এই যে মইনাক আন্ডারস্কোর ইমেজ, এই যে আনসাইন্ড, হ্যাঁ স্যার। আনসাইন্ড ওটা কোথায়, ওখানে পেস্ট হলো। দেন আচ্ছা এবার তোমার এখানে সেট ইমেজ হবে না, তোমার ওখানে কি হবে, সেট কি লিখেছো, ইমেজ আন্ডারস্কোর ইউআরএল, একবার চেক করে নাও আমি কি বলছি, বুঝতে পারছো? এখানে নয়, ওই ওপরে দেখো, ওই পাঁচটার জন্য কি ভেরিয়েবল নিয়েছিল ওপরে, স্যার বুঝতে পারছি না, একবার বলুন এই কোনটা। যে এই যে 14 নম্বর আইএম সেট আইএমজি পাথ, এটা নাও, এই সেট আইএমজি পাথ, এটাকে আচ্ছা কপি আচ্ছা করো এইটা। সেট, হ্যাঁ কারণ তুমি তো সেট আইএমজি পাথ, স্ক্রল করে নিচে নামো, এখানে এইখানে। দেখো সেট ইমেজ রয়েছে, হ্যাঁ ওটা পেস্ট করলাম, আচ্ছা। হয়ে গেল গল্প। হওয়ার পর আমি কনসোল ডট লগটা প্রিন্ট করে রেখেছি যাতে বোঝা যায় কি ডেটাটা আসছে, হয়ে গেল হ্যান্ডেল গল্প। সাবমিটটা চেঞ্জ করতে হবে, মানে হ্যান্ডেল এটা ইমেজটা, ওটা না হ্যান্ডেল না না ইমেজটা না 22 নম্বর নিচে, লাইনে। হ্যাঁ এটা তো ওটাই হবে, হ্যান্ডেল সাবমিট করবো তো? না 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 এটা হ্যান্ডেল ইমেজ থাকবে, দাঁড়াও এবার নিচে চলো, নিচে চলো, নিচে চলো, ওই যেখানে ইমেজটা আপলোড করেছো ওটাতে ওই নামটা বসিয়ে দাও, অন চেঞ্জ হ্যান্ডেল এ ইনপুট, অন চেঞ্জ আচ্ছা, হবে না, এটা হচ্ছে হ্যান্ডেল ইমেজ, ওই অন চেঞ্জ আইএমজি পাথ যেটা 100 নম্বর লাইনে লিখেছো, অন চেঞ্জ আচ্ছা। আইএমজি পাথ, ওখানে লেখো হ্যান্ডেল এ, ইমেজ আচ্ছা হ্যান্ডেল ওই দিকে ইমেজ, হচ্ছে ওটা। হ্যাঁ ওটা ওটাই ওর তো। উপর থেকে কপি করে নাও ওই নামটা, না হ্যান্ডেল সাবমিট নয়, কালি ব্রেসটা উড়ে গেছে, আচ্ছা আচ্ছা কালি ব্রেস আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছি না, ওকে এবার সেভ মারো, ওটা হলো হয়ে ডেটাটা ওখানে ও স্টোর করে দিল জিনিসটা, ঠিক আছে? এই জায়গাটা হলো, এবার একটুখানি রান করো, দেখো চলছে। হ্যাঁ স্যার কম্পাইলিং হচ্ছে, একটু ডিস্টার্ব আছে, হ্যাং করছে বড্ড। ও কম্পাইলিং হচ্ছে। আচ্ছা স্যার এবার দেখা যাচ্ছে, একটু বড় করেছি স্ক্রিনটা। হ্যাঁ হ্যাঁ এবার দেখা যাচ্ছে, ঠিক আছে, রান করে গেছে। হ্যাঁ ঠিক আছে এটা, এবার তুমি চলো তোমার এতে ব্রাউজারে, ব্রাউজারে গেলে বোঝা যাবে,
স্যার কি করবো? আপলোডে চলো, আপলোড না গেলে বোঝা যাবে না। হ্যাঁ স্যার একটু এসছে, এটা চুজ ফাইল। এটা চুজ ফাইল। এবার তুমি কিছু দাও, যা ইচ্ছে দাও। ফটো ডাউনলোড করতে যেকোনো। হবে। আচ্ছা, একটা ছবি ডাউনলোড করে নাও না, করে নিয়ে ডেস্কটপ থেকে দেখো না আপলোড। এবার আপলোড করলে আমরা বুঝতে পারবো কাজ হচ্ছে কি হচ্ছে না। স্যার ওটা তার মানে ওই ক্লাউডিনারিতে গিয়ে স্টোর হবে, তাই তো? ক্লাউডিনারিতে গিয়ে স্টোর হবে। ক্লাউডিনারিতে গিয়ে স্টোর হলে সেখান থেকে এবার এখানে, এবার ক্লাউডিনারি তো এখানে যে কোনো আবির তোর কি ঠিকঠাক হয়ে করেছিস এটা? তুই তাহলে না, শেয়ার এখন করতে অ্যাপ্লাই পারিস। করিনি। আমার ওটা হ্যাং করছে। এই যে বাবা, এটা খোলেই না। স্যার হ্যাঁ বলছি আপনি কি স্যার ইমেজ আপলোডের ওই মানে কোডটা দিলেন গুগল ড্রাইভে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেজ আপলোডের, ইমেজ আপলোডের। বাবা কি হলো গো? হ্যাঁ স্যার বড্ড স্লো স্যার, সেই ইমেজ করেছি এখন। আরে কেটেও কিছু হবে না। এখানে কত মিট চলছে, সার্চ চলছে। ওই জন্য ওবিএসটা রাখতে চাইনি, এই এসছে এতক্ষণ পরে। এবার আসছে না তো, আটকে গেছে। স্যার আবার বেরিয়ে গেছে, একটা রিফ্রেশ করি একটু দাঁড়াও। দরকার ক্লাউডিনারিটা বন্ধ করে দাও, অসুবিধা নেই। ক্লাউডিনারি বন্ধ করে দাও, বা সার্চ বা যা কিছু লাগবে বন্ধ করতে পারো, অসুবিধা কিছু নেই। বলছো আসছে না, এটা হ্যাং হয়ে রয়েছে। হ্যাঁ স্যার এসছে এসছে। স্যার এই যে স্যার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না না, স্টপ Freeze শেয়ার হয়েছে। করে আরেকবার করো। তোরা কেউ একটা শেয়ার কর না রে, কেউ একটা করে দিস তো, শুভদীপ বা যদি কারোর করা থাকে তাহলে একটু শেয়ার করো, যার মেশিনে বুঝিস তো। চলবে। সেই জন্যই, কারণ স্ট্রাকচারের মধ্যে না বললে একটুখানি যার করা রয়েছে। ভীষণ হ্যাং আমাকে করছে। যদি কারোর থাকে, নয়তো তা আমি করছি আবার তাই। এখানে স্যার ফেচের জায়গাটা হ্যাঁ। ফেচের জায়গাতে কোন ইউআরএলটা দিতে হয়? বেস ডেলিভারি ইউআরএল, সিকিউর ডেলিভারি ইউআরএল, না এপিআই বেস ইউআরএল? এই যে HTML input programmatically set to empty string, fail to set value। দাঁড়াও, এটা আসছে ওটা প্রথমটা যেটা থাকে, মানে ওইখানে মোড়ে একটু স্ক্রিন শেয়ার করলে বলতে পারবো হ্যাঁ স্যার জিনিসটাতে। পেয়ে গেছি স্যার। ও পেয়ে গেছো, দাঁড়াও। এখানে তোমার এটাতে এরর দিচ্ছি, ইনভ্যালিড স্টেট এরর, ফেল টু সেট। আচ্ছা তাহলে একটা কাজ করো তো, ওখানে এই জন্য মারছে। আচ্ছা, বুঝতে পেরেছি কেন দিচ্ছে। ওখানে ডিফল্ট একটা ইমেজ দিয়ে রাখতে হবে। তোমাকে কত নম্বর লাইনে দিচ্ছে, কিছু লাইন নাম্বার কোন জায়গাটা দিচ্ছে? স্যার 40 নম্বর লাইন। 40 নম্বর লাইনে দিচ্ছে তো।
হ্যাঁ ঠিক স্যার। আছে, বুঝে গেছি। আমি একটা প্রিডিফাইন্ড অন্য কারোর রয়েছে, এইটা ফেলে দাও। এই জিনিসটা আমি একটা দিচ্ছি, এইটা না ওই সেট ইমেজে দিয়ে দাও। আমি দেখো দিয়েছি, এটা কপি করে সেট ইমেজে ওখানে ফেলে দাও। দেখছি কোথায় এ রয়েছে। স্যার এইখানে সেটিং হয়ে দেবো তো? ওপরে 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 ইউজ স্টেটে, ইউজ স্টেটে, ইউজ স্টেটে, ইউজ স্টেটে। স্যার এই মানে যেখানে এটা ফাঁকা ছিল তাই তো, মানে পাত পাত এমটি ছিল। পাত। হ্যাঁ স্যার, হ্যাঁ এখানে তো? হ্যাঁ, ডবল কোটের মধ্যে ফেলে দাও। সেভ মারো তো। হ্যাঁ, ডবল ডবল পড়ে গেছে। হ্যাঁ স্যার। বাঁদিকে দেখো দুটো হয়েছে। হ্যাঁ, সেভ মেরে দাও তো। হ্যাঁ স্যার। এবার দেখো তো। বাবা, এত টাইম নেই কেন? আয় বাবা আয়। স্যার হচ্ছেই না। মানে কি কম্পাইলিং এই দাঁড়িয়ে আছে? হ্যাঁ স্যার, হচ্ছে। কম্পাইলিং এ দাঁড়িয়ে আছে। এত কত কত জিবি র্যাম আছে তোমার? স্যার র্যাম তো 4 GB। এই স্যার এসছে এসছে স্যার। স্যার আসলে এটা কদিন ধরে, দুদিন ধরে খুব হচ্ছে, এরকম হ্যাং করছে বড্ড। স্যার ওরা স্ট্রিংটা কম্পাইলিং দিলেও হয়ে প্রবলেম, যাচ্ছে। স্যার হ্যাঁ, স্ট্রিংটা দিলেও প্রবলেম করছে। স্ট্রিং দিলেও প্রবলেম করছে। হ্যাঁ আচ্ছা আমি দাঁড়াও। তুই শেয়ার কর না। এই তো আচ্ছা স্যার। তুমি একটা কাজ করো তো, একটা একটা কাজ করো, বুঝেছি। আচ্ছা মইনাক, একবার হ্যাঁ, স্যার। দেখাও। আমি তাহলে বুঝতে পেরেছি, তাহলে একটা কাজ বুঝতে পেরেছি কোথায় স্যার ঝামেলাটা মারছে। কোডটা খুলবো স্যার? কোড 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 খোলো। হ্যাঁ স্যার। বুঝতে পারছি কোথায় হচ্ছে। ঠিক আছে, স্ট্রিংটাকে উড়িয়ে দাও, স্ট্রিংটাকে উড়িয়ে দাও। সেট ইমেজের স্ট্রিংটাকে উড়িয়ে দাও, উড়িয়ে দাও। বুঝেছি। একটু একটু দাঁড়ান, একটা ভ্যালু, বলতেছে আমার। ভ্যালুটা উড়িয়ে দাও, ভ্যালুটা উড়িয়ে দাও ওই লাইন হ্যাঁ থেকে। স্যার, দিচ্ছি স্যার। ওই যে ভ্যালু ইকুয়াল টু ইমেজ পাথ আছে না, ওটা উড়িয়ে দাও। ব্যাস, ঠিক আছে থাক। এবার দেখো, হ্যাঁ স্যার, একটু দাঁড়ান, এটা আরে উঠে ওখান গেছে। থেকে উড়িয়ে দাও, ভ্যালুটা উড়িয়ে দাও। এবার রান করবো তো? হুম হুম। তোমার মাল্টিপল খোলা নেই তো? না স্যার, দেখে না নাও। স্যার। এ দেখো দুটো খোলা আছে, কোনখান থেকে আমি জানি না। স্যার কি আউটপুট? আউটপুট নাই, দুটো মানে হ্যাঁ স্যার, একটা ব্যাক এন্ড, একটা ফ্রন্ট এন্ড স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার আমি এবার তো করছি জানি। আরেকবার। হ্যাঁ, টিভির ছবি ডাউনলোড করেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার হয়ে গেছে কাজ। এবার হয়েছে? হ্যাঁ স্যার, শেয়ারটা করতে কি হয়? হয়ে গেছে দেখো। প্রচন্ড প্রবলেম। এখানে হয়ে গেছে। ঠিক আছে। স্যার ক্লাউডে তো দেখবো এবার গেছে কিনা। আর ওখানেই দেখ পেয়ে যাবে, ওখানেই পেয়ে যাবে, এসে গেছে। আপলোড তোর ইয়ে ফেচ করা নেই? এই তো গেছে। ও এসে গেছে। এই তো, বুঝতে পারলে? স্যার ক্লাউডে এটা এবার দেখি, মানে কোথায়। দেখো স্যার এইখানে select এইখানে, করতে- হ্যাঁ ক্লিক করো। না, সেভ ওদের এখানে অপশন ছিল, দাঁড়াও, ফোল্ডারে নয়, ও ড্রাইভে দেখাতো ক্লাউডিনারি,
দেখা যেত। ড্যাশবোর্ডে থাকবে কি, এই তো মিডিয়া ছিল ওখানে একটা, মিডিয়া লাইব্রেরি। ও দেখায় ওই ফোল্ডারে, ও একটা গুগল ড্রাইভের মতো ফোল্ডার তৈরি করে ওই নামে, ওই যেটা মৈনাক ইমেজ, ওর ভেতরে মৈনাক স্যার। ইমেজ বলে তৈরি করে, তার ভেতরে এই তো স্যার এসছে, দেখায়। এই তো এসছে নিউ। ও দুটো কেন এই যে, এসেছে? হ্যাঁ দুটো এখানে এসছে। দুটো তুলেছে। কেন স্যার? এটা মনে হয় আগে কোনো একটা ডেটাবেসে দেখতে কোনটা আছে, ডেটাবেসটা খুলে জাস্ট একবার ডেটাবেসে দেখো তো, লেটেস্টের একটাই আইডিটা ওঠে। চেক কর, লেটেস্টের আইডিটা চেক কর। ডেটাবেসে কোনটা ঢুকেছে? ও আগের বার যখন ওই আপলোড করলে তখনই হ্যান্ডেল ইমেজ উঠে গেছিল না মনে হয় তাই। নাকি? হ্যাঁ স্যার হতে পারে ওটা। একটু হ্যাং করছে। আবিরের কি দুটো না একটাই ঢুকেছে? একটা ঢুকেছে তো। আমি একবারই করেছি। আগের বার তুমি ওই যখন এরর দিচ্ছিলে চেঞ্জের সময় ওই ইউআরএলটা হলো না, আমার মনে হ্যাঁ, হচ্ছে স্যার। ওটার জন্য। হ্যাঁ হতে পারে ওটার জন্য। স্যার আরেকটা তাহলে করে দেখি না, তাহলেই হয়ে যাবে। করে দেখো, করে দেখো, এটা অন্যটাই, অন্য ছবি দিয়ে দেখো। ডাটাবেসে তো ওটা মানে দুবার, যতবারই ওই হ্যান্ডেল ইমেজ কল হবে একটা করে ইমেজ আপলোড হয়ে যাবে। কথাটা আচ্ছা। হচ্ছে এটা, পরিষ্কার ব্যাপার। যে কোনো ইমেজ যখনই তুমি হ্যান্ডেল ইমেজ কল হবে তখনই একটা করে ইমেজ আপলোড হয়ে যাবে। ডাটাবেসে গিয়ে তোমার স্ট্রিংটা স্টোর হবে। হুম, হ্যাঁ স্যার একটাই এসেছে, ওটা হয়তো আগেরটা। হুম, হ্যাঁ স্যার একটাই এসছে। একটাই, একবার এলে একবারই আসবে, কারণ হ্যান্ডেল ইমেজ কল হলেই তোমার আপলোড হয়ে যাচ্ছে। এবার যে কোনো জায়গায় মানে কি বলতো, আমি কিন্তু ব্যাক এন্ড দিয়ে করলামই না, আমি পুরোটা কার কি দিয়ে করলাম, পুরো Front end জিনিসটাই ফ্রন্ট এন্ড দিয়ে ইমেজটা তুলে নিলাম, স্ট্রিংটা নিলাম, নিয়ে ব্যাক এন্ডে পাঠিয়ে দিলাম। তার মেশিন থেকে হচ্ছে, সার্ভারের উপরে লোডই দিলাম না কোনো কিছু। এবং যেহেতু কি হয়, এরকম ইমেজ একসাথে সব ডেটাবেসে যদি রাখি না, লোডিং টাইমও হবে, আর এটা বিভিন্ন জায়গা থেকে আসছে, মানে ওই যে বিভিন্ন টাইপের ক্লাউডে নিলে সুবিধে হয় ব্যাপারগুলো করতে। বলো, আশা করি বুঝতে পারছো জিনিসটা খুব ইজি, খুব একটা ঝামেলার কিছু ব্যাপার নেই যদি তোমাদের এইগুলো করা থাকে, সেটিংস গুলো করা থাকে। স্যার আমি কি স্ক্রিন শেয়ার অফ করবো? হ্যাঁ হ্যাঁ, অফ করো, অফ করো, অফ করো। এবার আমি একটু বাকিরা কি দেখলে, কারোর কিছু কেউ কি প্যারালালি ট্রাই করেছো বা করছো জিনিসপত্রগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার তো এখানে হলো। আচ্ছা, এবার স্যার একটা কোশ্চেন আছে। এখানে, হ্যাঁ বলো। ওই যে আমরা যখন কোনো কিছু রিটার্ন করছি, মানে ডেটাবেস থেকে যখন ইমেজটা পুরোটা ফেচ করছি, তখন মানে আমরা ইমেজ ফেচ করছি না, আমরা ইউআরএল ফেচ করছি। না এটা কথা বলছি না, মানে যখন ওই ভিউ ইমেজটা করছি, মানে পুরো যে আপলোডেড ইমেজ গুলো দেখছি, ওখানে যে আমরা এটা করছিলাম না যে ম্যাপ ফাংশন ইউজ করে যেটা করছিলাম, যে জাস্ট লিখে দিচ্ছিলাম যেটা থাকছে, ওটাকে মানে কি করে করবো আর কি জিজ্ঞেস করছি, বলে মানে রিভার্সে কি করে প্রিন্ট করাবো? দেখো, রিভার্সে প্রিন্ট করানোর কথাটা বলবার মানে হচ্ছে কি বলতো, তোমাকে তাহলে যখন ডেটাবেস থেকে ফেচ করবে, ঠিক আছে, তখন তোমাকে সর্ট ইউজ করতে হবে।
এখানে মানে কি মঙ্গুজে তুমি রিভার্সে প্রিন্ট করতে মানে কি বেসিসে রিভার্স প্রিন্ট করতে চাইছো? তুমি মানে কি আমার চাইছো ডেট বেসিসে? হ্যাঁ মানে যেটা আমার লেটেস্ট যে আপলোড হয়েছে আমি সেটাকেই নেবো আর কি, বা তার মানে উপরের দিকে নেবো আর কি। মঙ্গুজ দাঁড়াও, সর্ট বাই মঙ্গুজ, সর্ট বাই ডেট। মানে হ্যাঁ, কিন্তু করছিলাম। সবসময় সেটা সেই সর্টের রেসপেক্টে আসবে, ঠিক আছে? তোমার ওখানে টাইম স্ট্যাম্প থাকছে তো? আচ্ছা টাইম স্ট্যাম্প থাকছে, কোডটা একবার দেখাতে পারবে? আচ্ছা মানে কোন জায়গাটা? মানে আমি তাহলে তোমাকে বলে দিতে পারবো যে এই জায়গাটায় চেঞ্জ করো, মানে আমার স্কিমাটা লাগবে, ব্যাকএন্ডটা দেখাচ্ছি। স্কিমাটা লাগবে, আচ্ছা দেখাচ্ছি, স্কিমা। দুটোই লাগবে। আচ্ছা, স্কিমাতে আমাদের টাইম স্ট্যাম্প, এবার ডেটাবেসটা একটু খুলবে। ডেটাবেসে টাইম স্ট্যাম্প দিয়ে দিলে ক্রিয়েটেড অ্যাট, ঠিক আছে, ঠিক আছে, তাহলে সেটা করেছিলাম হ্যাঁ হ্যাঁ, এবার এসকিউএল এই কোন জায়গাটাতে তুমি ফেচ করতে চাইছো? ডেটাবেস থেকে ফাইন্ড দিয়ে কোথা থেকে? ব্যাকএন্ডে যেতে হবে, ব্যাকএন্ডে আমি যেতে এটা মানে হবে। দেখাচ্ছিলাম, ও যেটা বললো মানে রিভার্স ইউজ করতে, আমি সেটা করেছি। এইখানে হ্যাঁ, আর কি রিভার্স, এই যে রিটার্ন এইখানে নিউজ ডট রিভার্স করে দিচ্ছি, কিন্তু মানে কোনো কাজ করছে না আর কি, সেমই আউটপুট না দিচ্ছে। আমি ডাটাবেস থেকেই রিভার্স করে বলছি, আচ্ছা মঙ্গল থেকে তোলবার জন্য ব্যাকএন্ডে যেতে হবে, আচ্ছা যাচ্ছি। ব্যাকএন্ডে। এই তো এটা হ্যাঁ, অ্যাডমিনের পার্টটা যদিও না না, যেখান থেকে যে কোনো জায়গায় তুমি যেটা যেখানে তুমি চাইছো, আচ্ছা সব অনেক জায়গায় লাগবে। ভিউ ওয়ান এইটাতে, যে কোনো যেটাতে আচ্ছা এটাতে, কোথায় করেছো, ফাইন্ড করেছো, ঠিক আছে, হ্যাঁ ফাইন্ড অথর আইডি ডট রিকোয়েস্ট ডট প্যারাম ডট আইডি ডট লেখো, মানে চলছে তো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই ব্র্যাকেটটা যেখানে ক্লোজ হয়েছে তারপরে ব্র্যাকেটটা যেখানে ফার্স্ট ক্লোজ ব্র্যাকেট না হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট না হ্যাঁ সেকেন্ড হ্যাঁ, ব্র্যাকেটটা? ফার্স্ট ব্র্যাকেট শেষ হওয়ার পর ফার্স্ট না ব্র্যাকেট, সেকেন্ড? ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটটা যেখানে শেষ হয়েছে, আচ্ছা বলুন। ডট সর্ট, SORT। এবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করো, করেছি। কার্লি ব্রেস দাও, সেকেন্ড ব্র্যাকেট দাও। আচ্ছা, কার উপরে ডাটাবেস থেকে একটু দেখো কোন ফিল্ডের উপর সর্ট করতে চাইছো? ক্রিয়েটেড অ্যাট, ওটা আচ্ছা কপি হ্যাঁ, করে নাও। আর সেটা করলেই হবে। মানে কি ওটার উপরে করে দেখছি আমি, কারণ ডেট ক্রিয়েটেড অ্যাট কোলন, এ লাগবে না সেকেন্ড ব্র্যাকেট এটা? হ্যাঁ ওটা ঠিক আছে, ওটা দিলেও হয় না দিলেও হয়, দিয়ে দাও, দিয়ে দিতে পারো, অসুবিধা কিছু নেই। -1 রিভার্স অর্ডার বলছি তো, আচ্ছা ডিসেন্ডিং অর্ডার, 1 লেখা মানে অ্যাসেন্ডিং অর্ডার, আর -1 মানে হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, ঠিক আছে। ক্রিয়েটেড একটা দিয়ে দাও, ডাবল কোটের মধ্যে দিয়ে দাও, ক্রিয়েটেড অ্যাড। আচ্ছা, একটা কাজ করি, ফাইন্ড দেওয়া আছে তো, এবার ওই 68 নাম্বারের পর কনসোল ডট লগ দিয়ে দাও, 68 নাম্বার লাইনের পর রেসপন্স ডট সেট স্ট্যাটাসের আগে কনসোল ডট লগ দিয়ে, হ্যাঁ মানে তাহলে প্রিন্ট করলে এখানেই কনসোলে বুঝে যাবে ডেটা ঠিক আসছে না আসছে না। তোমার কি আলাদা আলাদা ডেটে করা রয়েছে কিছু? আচ্ছা ঠিক আছে, এবার এটাকে চালিয়ে দেখা যাক, চালিয়ে দেখা যাক কি আসছে। আচ্ছা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে স্যার, ও হয়ে গেছে, এটাই লেটেস্ট ছিল স্যার। এই তো ও দেখুন, এই যে লাস্ট এটাই ছিল, ফুড ব্লগিং, ফুড আচ্ছা ক্যাটাগরি। আচ্ছা, মানে যখন আমি লজিকটা বলে দিচ্ছি, এই ডেটা ওখানে চলো, কোডটা কি হবে ডাটাবেসে, যদি কিছু সর্টিং করতে হয়
তাহলে যা ফাইন্ড করেছি ডট সর্ট, তারপরে ব্র্যাকেটের মধ্যে যেটার ওপরে সর্ট করতে চাইছো সেই জিনিসটা। বোঝাতে পারলাম কিভাবে সর্ট করতে হচ্ছে? আচ্ছা, বুঝতে পেরেছি। মঙ্গলে সুতরাং যেটা দেবে সেটার উপরে ও কাজ করে নেবে। আর যদি অ্যাসেন্ডিং অর্ডারে চাও তাহলে তুমি লিখবে 1, তাহলে তোমার অ্যাসেন্ডিং অর্ডারে যে কোনো ফিল্ডের উপরে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো ডট হ্যাঁ। সর্ট। ঠিক আছে। ওকে, এটা হলো সর্টিং এর রেসপেক্টে। আমি সবচেয়ে হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি ডেট ফিল্ডটা নিয়েছি বলে তুমি যদি অন্য কোনো ফিল্ডের উপর চাও সেটাও করতে পারো। ওই সর্টের পরে ভেতরে ওই নামটা লিখে দেবে কি এর কার উপরে সর্ট করতে চাও। ও করে দেবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যালফাবেটিক্যাল অর্ডার করে দেবে। ও হেডেক নিয়ে লাভ নেই, ও সব ও করে দেবে। ধরো তুমি নামের উপরে সর্ট করতে চাও, ও করে দেবে, কোনো ঝামেলা নেই। আচ্ছা, এটা কি স্যার ফ্রন্ট এন্ডে করা যাবে? মানে ফ্রন্ট এন্ডে ধরুন আমার এই যে ডেটাটা পুরোটাই আছে একটা কোনো ভাবে, সেটা কি দেখো রিয়েলে কিন্তু আমরা এই কাজগুলো ফ্রন্ট এন্ডে করি না, ফ্রন্ট এন্ডে যত করব লোড বাড়বে। আচ্ছা, আমাকে লজিক লিখতে হবে, তাহলে ডেটাবেস রয়েছে কেন? ডেটাবেস পুরো কাজ করে আমাকে ডেটাটা অ্যারেতে রিটার্ন দেবে, আমি শুধু রিভিউ করাবো, তবেই তো তাড়াতাড়ি আউটপুট আসবে না। আচ্ছা, ওই জন্য বলছি না, ধরুন ফ্রন্ট এন্ডে আমার একটা জিনিস আছে যে শর্ট বাই বলে একটা ফিল্ড আছে, পুরো ডেটার সামনে শো করছে, যদি আমার সেখান থেকে না, যদি শর্ট বাই ওখানে থেকে করতে গেলে জেনারেলি কি করা হয়, তুমি যদি শর্ট বাই করতে চাও তাহলে অ্যারের নিয়ে তোমাকে লুপ ঘুরিয়ে কাজটা করতে হবে। করা যায় না আমি সে কথা বলবো না, আচ্ছা, নর্মাল কোনো ফাংশন সহজে নেই আর কি। না, কারণ এটা অবজেক্ট হয়ে আছে। অবজেক্টের কোন ফিল্ডের ওপর আমরা ডাটাটা নিয়ে কাজ করব। সর্ট বাই যদি দেওয়া থাকে, সর্ট বাই হলে যদি আমাদের সুবিধা হবে যদি ব্যাক এন্ডে করে দিই, এপিআই ক্রিয়েট করে রাখি, এপিআই করে রাখি। যদি না করে রাখি, ফ্রন্ট এন্ডে একবারই ডেটা তুলে রাখি, তাহলে ফ্রন্ট এন্ড থেকেও ঘোরাতে গেলে ম্যানুয়াল কোড লিখতে হবে, এছাড়া কোনো ব্যাপার নেই। তোমাকে লুপ ঘোরাতে হবে, লুপ ঘুরিয়ে অবজেক্টের মধ্যে থেকে ভ্যালুগুলো করে যে কোনো একটা সর্টিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে হবে। মানে ডাইরেক্ট ফাংশন দিয়ে কিছু করা যাবে না। মানে ধরো তুমি বলতে চাইছো সর্ট বাই সামথিং, ধরো প্রাইস বা সর্ট বাই রেটিং ইত্যাদি ইত্যাদি, এইরকম ভাবে যদি তুমি করতে চাও তাহলে তোমার হবে না ব্যাপারটা। বুঝলাম। মানে ম্যানুয়াল কোড লিখতে হবে বারবার। আমি স্যার এটাই জানছিলাম, কারণ যে যদি হচ্ছে শর্ট বাই কোনো অপশন থাকে, প্রতিটার জন্য যদি আমি মানে ব্যাক এন্ডে বারবার আসে তাহলে সার্ভারের এটা বাড়বে, হিট বাড়বে। অবশ্যই 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 100%। কিন্তু আমার যাদের এখানে দাঁড়াও, আমি একবার তবু আমি নেটে একবার সার্চ করে নিচ্ছি যে জেসন অবজেক্ট sorted by value। value in React। জাস্ট একটা মিনিট, আমি চেক করছি এখানে কোনো অবজেক্ট সর্টিং দেখো, এইটা আমি একটা লিংক শেয়ার করছি,
এটা দেখতে হবে, এখানে লজিক যেটা করেছে ডট সর্ট ফাংশন আছে, ডট সর্ট, আমি এখানে লিংকটা শেয়ার করছি দেখতে পারো। ও আমি স্ক্রিন শেয়ার করেও দেখাতে পারি, আমি এখানে যে পেলাম, কোনো অসুবিধা নেই। এই যে সর্ট করছে কিন্তু কোন ফিল্ডের ওপর করছে, এবার এটা চালিয়ে দেখতে হবে। সর্ট অ্যারে অফ অবজেক্ট, এগুলোকে এক একটা করে অবজেক্ট বানিয়েছে। এই যে লিস্ট ডট সর্ট, এবার এটা দিলে, কারণ এখানে অনেক এরকম অনেক কোডই থাকে যেগুলো দিলে প্রপারলি 100% কম্পেয়ার অবজেক্ট করে এটাও করেছে। এটা ম্যানুয়াল কোড লিখেছে কি এর উপরে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এই যে ডাইনামিক্যালি আমি এটাই এই তো ফিল্টার ইউজ করেছে সবাই, ওই অ্যারে ডট সর্ট সেম ফাংশন ইউজ করেছে, -1 1, ও সবই একই ফিল্টার ইউজ করে। এটাও দেখতে পারো, এই কোডটা এই ফিল্টার ইউজ করে কাজটা করেছে, করে ডিসপ্লে করছে। তোমাকে ম্যানুয়াল কোড লিখতেই হবে বুঝতে পেরেছি। মিডিয়ামের এখানে ডাইনামিক্যালি সর্ট। ওকে, আচ্ছা আচ্ছা, আর কারুর কিছু প্রবলেম থাকলে বলতে পারো, প্রবলেম থাকলে